কানাডায় এখন 1.4 মিলিয়ন লোক বেকার। তারা হন্যে হয়ে কাজ করছেন, কিন্তু কাজ পাচ্ছেন না। এটি যে কেবল নতুন আসা অভিবাসী যারা, তাদের চিত্র তা নয়। অনেক দিন ধরে কানাডায় আছেন, দীর্ঘ বছর চাকরি করেছেন, তাদের ক্ষেত্রেও এই তথ্য প্রযোজ্য। তরুণদের ক্ষেত্রে এই তথ্য প্রযোজ্য। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সামারে তারা যে সামার জব করে, এবার এসে সামার জবও তাদের জন্য দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। দর্শক, এইসব তথ্য বেরিয়ে এসেছে সরকারি প্রতিষ্ঠান স্ট্যাটিস্টিক্স কানাডা প্রতি মাসে যে লেবার ফোর্স সার্ভে প্রকাশ করে। জুন মাসের তাদের যে তথ্য ডেটা তারা প্রকাশ করেছে গত সপ্তাহে, সেই ডেটা এইসব তথ্য বেরিয়ে এসেছে। গত 5 জুলাই তারা এই ডাটাটি প্রকাশ করেছে। প্রতি মাসেই তারা এই ডাটা প্রকাশ করে। এই ডাটার তথ্যপথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে একটু কথা বলবো। সঙ্গে আছি আমি শওকত আলী সাগর। শুরুতে বলে রাখি, ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে থাকি, তথ্যপথ্য আপনাদের সঙ্গে সামনে তুলে ধরি। একই সঙ্গে কানাডার অর্থনীতির গতি প্রবাহ, তথ্যপথ্য সেই সব নিয়েও কথা বলি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন তারা নিশ্চয়ই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। যে কথা বলছিলাম, যে স্ট্যাটিস্টিক্স কানাডা জুন মাসের লেবার ফোর্স সার্ভের যে ডাটা প্রকাশ করেছে, সেই তথ্যে দেখা যাচ্ছে যে কানাডায় এখন 1.4 মিলিয়ন পিপল বেকার, তারা চাকরি খুঁজছে। ইন্টারেস্টিংলি, মে মাসে যারা চাকরি হারিয়েছে, বেকার হয়েছে, জুন মাসে এসে তাদের একটা বড় অংশ কাজ খুঁজে পায়নি। জুন মাসে নতুন কোনো চাকরির কর্মসংস্থানের তৈরি তো হয়নি, বরং প্রায় 42,000 চাকরি হারিয়ে গেছে। স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য অনুসারে এখন সরকারিভাবে কানাডার জুন মাসে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 6.4%। মান্থ টু মান্থ হিসাব করলে মে মাস জুন মাসে এক ধরনের ভার্চুয়ালি একটা স্থিত অবস্থা আছে। বেকারত্বের হার বলা পরিসংখ্যানগতভাবে যদি বলে তাহলে বলা যায় যে মে মাস জুন মাসে তেমন একটা পরিবর্তন হয়নি, বাট ইন রিয়েলিটি চেঞ্জ হয়েছে। এবং এই পরিস্থিতিতে স্ট্যাটিস্টিক্স কানাডা বলছে যে আসলে যেই পরিমাণ লোক চাকরি বাজারে আছে এবং যে পরিমাণ কাজের সুযোগ আছে, এই যে একটা রেশিও, সেই রেশিওর মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। অর্থাৎ যে পরিমাণ লোক চাকরি চায়, সেই পরিমাণ কাজের সুযোগ এখন তৈরি হচ্ছে না। ফলে আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং এটি ইন্ডিকেট করছে যে কানাডাতে এখন আসলে চাকরি পাওয়াটা দুরূহ হয়ে উঠেছে। স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে দর্শক আমি আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে সামনে একটু তুলে ধরতে চাই। সেখানে বলা হয়েছে যে আরেকটি তথ্য বলি যে 2023-এর এপ্রিল থেকে আসলে আনএমপ্লয়মেন্ট রেটটা কানাডায় বেকারত্বের হার বাড়তে শুরু করেছে এবং সেই যে ঊর্ধ্বমুখী শুরু হয়েছে সেটি এখনও অব্যাহত আছে। চিন্তার বিষয় হচ্ছে যে লং টার্ম আনএমপ্লয়মেন্ট দীর্ঘ মেয়াদে বেকারত্বে ভুগছে, এই সংখ্যাটির পরিমাণ বাড়ছে। দীর্ঘ মেয়াদ বলতে স্ট্যাটিস্টিক্স কানাডা একটা হিসাব করেছে যে 27 সপ্তাহ বা সেই পরিমাণ সময় ধরে কেউ বেকার আছেন, কাজ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে তারা লং টার্ম বেকার হিসাবে, আনএমপ্লয়েড হিসাবে কনসিডার করেছেন। এবং এই সংখ্যাটা এখন হচ্ছে 17.6%। অর্থাৎ যে 6.4% লোক এখন বেকার আছে, 1.4 মিলিয়ন যারা বেকার আমরা বলছি, তাদের 17.6% হচ্ছে লং টার্ম তারা আনএমপ্লয়েড, মোর দেন 27 উইকস। আবার ঠিক কোর এজ গ্রুপ 25 বছর থেকে 54 বছর বয়স, এই বয়সটাকে হিসাব করা হয় সরকারি হিসাবে, যেটা কোর এজ, এরা কাজ করবেই, তারা দে নিড টু ওয়ার্ক, দে নিড টু আর্ন মানি টু মেনটেন দেয়ার ফ্যামিলি। সো এই যে বয়স, এই যে কোর এজটা, এই গ্রুপের হচ্ছে 19.3% আনএমপ্লয়েড। আর আমাদের তরুণদের, ইয়তদের হচ্ছে 12.2% আনএমপ্লয়েড। আমরা তো কোর এজের কথা বললাম যে 25 to 54 যাদের বয়স 54 বছর পর্যন্ত, কিন্তু 55 এবং তার পরবর্তী বয়সে যারা আছেন তাদের অবস্থাটা কি? তাদের
22% হচ্ছে আনএমপ্লয়েড। এ হচ্ছে সামগ্রিকভাবে বর্তমানে কানাডার জব মার্কেটের হালচাল। স্ট্যাটিস্টিক্স কানাডা আরও কিছু ছোট ছোট বিষয় নিয়ে সেখানে মানে আনএমপ্লয়েড যে পপুলেশনটা আছে সেই আনএমপ্লয়েড পপুলেশনের আরও কিছু সেক্টর ওয়াইজ তারা কিছু কমেন্ট করেছে। সেটি হতে পারে যে মানে প্রভিন্স ওয়াইজ কিংবা কমিউনিটি ওয়াইজ। আমি ঠিক প্রভিন্স ওয়াইজের আলোচনায় গেলাম না, কিন্তু যদি মানে এথনিসিটি ধরে যদি একটু ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে সবচেয়ে মানে যেই এথনিক ব্যাকগ্রাউন্ডের লোকগুলো বেশি বেকার, কাজের যারা ক্রাইসিসের মধ্যে আছে তাদের মধ্যে মেজরিটি পোর্শন হচ্ছে ব্ল্যাক কমিউনিটি অ্যান্ড গ্যাস হোয়াট সাউথ এশিয়ান কমিউনিটি। সাউথ এশিয়ান কমিউনিটি হচ্ছে 6.7% বেকার। ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 6.4% আনএমপ্লয়মেন্ট রেট, আর সাউথ এশিয়ানরা হচ্ছে সেখানে আবার 6.7% বেকার। অধিকাংশ ক্ষেত্রে কাজের মানুষ যেসব মানে ফিল্ডগুলোতে যেসব সেক্টরে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, ফুড সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং অ্যাকোমোডেশন, আবাসন, হাউজিং, এই কয়েকটি সেক্টরে মানে এই মে মাস জুন মাসে কাজের সুযোগ ছিল। এর বাইরে মোস্ট অফ দ্য ফিল্ডে লোকজন চাকরি হারিয়েছে, সেখানে কাজের নতুন কোনো সুযোগ তৈরি হয়নি। আমরা জানি যে আমরা অভিবাসীদের নিয়ে কথা বলছি, নতুন আসা যে পপুলেশন বেড়ে যাচ্ছে, অনেক লোক আসছে সোসাইটিতে, তার কি একটা ইম্প্যাক্ট হচ্ছে, সেগুলো নিয়ে কানাডিয়ান ইকোনমিস্টরা, পলিটিশিয়ানরা কথাবার্তা বলছেন। এবং তার একটা বড় ইম্প্যাক্ট হয়েছে জব মার্কেটে। কারণ জব মার্কেটে 15 to 54 ঠিক এই এইজেরই যে পরিমাণ লোক চাকরির জন্য খুঁজছে, কানাডিয়ান ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট সেক্টর, নানা সেক্টর ঠিক সেই পরিমাণ কর্মসংস্থান করতে পারছে না। ফলে এই যে আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের এই ধাক্কাটা কানাডাকে সামলাতে হচ্ছে। আর কতদিন সামলাতে হবে সেটি আমাদের সামনে পরিষ্কার না। আমি অন্য একটি জায়গায় দেখলাম যে ইকোনমিস্টরা ফোরকাস্ট করছেন যে ব্যাংক ঋণের সুদের হার বর্তমানে যে জায়গায় আছে এবং সেটি ইকোনমিতে যে ইম্প্যাক্ট করছে, সেটি যদি এভাবে চলতে থাকে তাহলে আনএমপ্লয়মেন্ট রেট, বেকারত্বের হার 7% ছাড়িয়ে যাবে। দর্শক, এখন 6.4%-এই এত লোক চাকরি পাচ্ছে না। আনএমপ্লয়মেন্ট রেট যদি 7% ক্রস করে যায়, তখন অবস্থাটা কী হবে ভাবতে পারেন? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।